إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলার আলিশান দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব আমাদেরকে যাচাই করে বাছাই করে অত্যন্ত পছন্দ মহব্বত করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ হুকুম জুমআর নামাজ আদায় করার জন্য এবং তার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য মালিক তার আপন করে আমাদেরকে আসার মতো তৌফিক নসিব করলেন। সেজন্য রবের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সকল ক্ষমতার মালিককে, জীবনদাতাকে, মৃত্যুদাতা, রিজিক দাতা, এই কথার কোনো সন্দেহ আছে? সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলা। সব কিছুর মালিক আল্লাহ তাআলা। তাই তো কবি বলেন, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান, করুণায় অফুরন, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলার প্রশংসা করে আমরা আমাদের ধারাবাহিক আলোচনার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল, আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন খাতামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে সেই ধারাবাহিকতায় আজও আমরা সেই বিষয়ে আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আলোচনার মূল বিষয় হলো নবীকে চেনা। নবীকে চেনা, আমরা একটু নবীকে চিনব। যে কয় সপ্তাহ আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করবেন, সে কয় সপ্তাহ আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে আপনাদের কাছে নবীজির পরিচয়টা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের একেবারে সংক্ষিপ্ত অর্থ বলে তারপরে বিস্তারিত আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অবশ্যই রাসূলের মধ্যে উসওয়া রয়েছে, আদর্শ রয়েছে। উসওয়া অর্থ আদর্শ রয়েছে, হাসানা উত্তম আদর্শ রয়েছে। তোমাদের রাসূলের ভিতরে উত্তম আদর্শ রয়েছে। কার জন্য? আল্লাহ বলেন, তিনটা গুণ যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে তার জন্যই নবীজির জীবনের ভিতরে আদর্শ রয়েছে। আল্লাহ তাআলা এই একই আয়াতে সে তিনটা গুণ বলে দিলেন। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায় তার জন্যই নবীজির জীবনের ভিতরে আদর্শ রয়েছে। ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আখিরাত চায়, আখিরাতের সফলতা চায়, তার জন্যই নবীজির জীবনের ভিতরে সফলতা রয়েছে। ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যে ব্যক্তি বেশি বেশি জিকির করে এমন ব্যক্তির জন্য নবীজির জীবনের ভিতরে আদর্শ রয়েছে। তাহলে তিনটা গুণ যদি থাকে তাহলে ওই ব্যক্তির জন্যই নবীজির জীবনের ভিতরে কি রয়েছে? আদর্শ রয়েছে। নবীজির জীবনীকে বলা হয় সিরাতুন নবী, বাট আরবিতে কি বলে ভাই? সিরাতুন নবী।
আর নবীজির জন্মকে বলা হয় মিলাদুন নবী। নবীজির জন্মকে বলা হয় মিলাদুন নবী। নবী অর্থ তো নবী বা বার্তাবাহক বা প্রেরিত নবী, আর সিরাত অর্থ জীবনী। সিরাত অর্থ জীবনী, অবস্থা। একটা মানুষের তার যে কয়টা বছর তিনি বেঁচে ছিলেন তার পূর্ণাঙ্গ আলোচনাটা কি সিরাত বলা হয়। তো সিরাতুন, সিরাত একটা শব্দ, আর নবী একটা শব্দ। আর নবী বলা হয় আমাদের নবীর ক্ষেত্রে, আর শুধু নবী বলা হয় সমস্ত নবীদেরকে। তো সিরাত অর্থ হলো জীবনী, আর নবী অর্থ আমাদের নবী। দুটা বাক্য একসাথে হয়ে আলিফ লাম আন-নবী, এটা মাইনাস হয়ে গেছে সিরাতুন নবী, অর্থাৎ আমার নবী। যেরকম বিদ্যা আলয়, সরে এটা মাইনাস হয়ে একসাথে কি হয়ে গেছে বিদ্যালয়। আমি কি বুঝাইতে পারলাম? আমার ভুল হয়েছে? ভুল হলে বলবে। তো এটা যেরকম সরে মাইনাস হয়ে গেছে একসাথে হয়ে কি হলো বিদ্যালয়। তদ্রূপ পাবেন সিরাত নবী জীবনী, আন-নবী আমার নবী। আন-নবী আলিফ আর লাম আছে এখানে, আর লামটা লেখায় আসে কথায় আসে না, ওটা মাইনাস হয়ে সিরাতুন নবী একসাথে হয়ে গেছে, অর্থাৎ আমার নবীর জীবন। আর ঠিক তদ্রূপভাবে মিলাদুন নবী, মিলাদ অর্থ জন্ম, মিলাদ অর্থ জন্ম, আর নবী অর্থ নবী। তো নবীজির জন্মকেই আরবিতে বলা হয় মিলাদুন নবী। এই কথা থেকে একটা কথা টেনে অন্য একটা ভিন্ন প্রসঙ্গে কথা বলি, তা হচ্ছে হুজুর আমাদের মসজিদে আজকে মিলাদ ছিল, একটু দোয়া করবে। আসলে এই কথাটা ভাই দুঃখের সাথে বলছি, কথাটা আমাদের ভুল। কথাটা যদি আমি বলি হুজুর আজকে আমাদের মিলাদ আছে, তার মানে অর্থ হচ্ছে আজকে আমাদের জন্ম আছে। আমরা তো জন্মগ্রহণ করছি অনেক আগে। শব্দটা আসলে হ্যাঁ আমাদের পরে কি আছে, এক ভাইয়ের জন্য আমরা বিশেষভাবে দোয়া করব। মসজিদ আজকে মিলাদ দিচ্ছে, মানে মসজিদ আজকে জন্ম দিচ্ছে। কথাটা হলো ভাই, এই ভুল আমরা আর সামনে থেকে করবো না। যে মিলাদ অর্থ কি ভাই? জন্ম। মিলাদুন নবী মানে নবীজির জন্ম। আর যদি বলি মিলাদুন নূর ইসলাম, নূর ইসলামের জন্ম। তার মানে এখানে দোয়ার ক্ষেত্রে মিলাদ শব্দটা ফিট না আনফিট? আনফিট, এখানে এটা খাবে না। তো সিরাতুন নবী বলা হয় নবীজির জীবনীকে, মিলাদুন নবী বলা হয় নবীজির জন্মগ্রহণকে, আর ওফাতুন নবী বলা হয় নবীজির ইন্তিকাল। নবীজির আলোচনা আমরা করব, নবীজিকে আমরা চিনব। তো নবীজির আলোচনা করলে কি হয়? পুরস্কারের কথা বললে তখন আগ্রহটা বেশি আসে। যেমন মধু যখন বিক্রি করে বিভিন্ন উপকারের কথা বলা হয়। যারা ওষুধ বিক্রি করে তারা কিন্তু ওষুধের আগে অনেক ফজিলতের কথা বলে, যাতে করে ওই ক্রেতারা আগ্রহী হয়ে কি করে ওষুধটা ক্রয় করে। আমার আপনার নবীজি যদি আলোচনা করি 3টা ফায়দা হবে। কমপক্ষে কয়টা ফায়দা? 1 নম্বর ফায়দা হবে নবীজির জীবনী নিয়ে যদি আলোচনা করি, নফল ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, আমার আপনার নবীজির আলোচনা কোনো মুসলমান যদি করে আল্লাহ তাআলা তার আমলনামায় নফল ইবাদতের বন্দেগীর সওয়াব দিয়ে দেয়। 2 নম্বর পুরস্কার, নবীজির জীবনী তুমি আলোচনা করো, আল্লাহ তোমার ঈমানকে তাজা করে দিবে। 3 নম্বর পুরস্কার, যারা বিধর্মী তারা যদি আমার আপনার নবীজির জীবনী পড়ে তাকে মুসলমান হইতে উৎসাহিত করে, তাকে মুসলমান হতে প্রেরণা যোগায়, তাকে মুসলমান হতে প্রেরণা যোগায়। এই নবীজির জীবনী পড়ে হাজার হাজার খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ ধর্ম মুসলিম হয়ে গেছে, শুধু জীবনী পড়ে। শুধু কি হয়ে জীবনী পড়ে নবীজির ওপরে ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে। তো আলোচনা করলে কয়টা লাভ ভাই? 3টা। একটা হলো নফল ইবাদত বন্দেগী সওয়াব, 3 নম্বরে ঈমান জানা যায়, ঈমান তাজা হয়, 3 নম্বর যারা বিধর্মী তাদের ঈমান তার হতে আগ্রহী হয়ে যায়। আর 4 নম্বর আরেকটা আলোচনা পাওয়া যায়, যদি 40 বছর বয়স থেকে 63 বছর এই 23টা বছরের জীবনী নিয়ে আলোচনা করা হয় তাহলে শরীয়ত সম্পর্কে জানা যায়। কারণ নবীজির 1 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত তিনি তো নবী হিসাবে খাতা কলমে নয়, সেজন্য এই 40 বছর আলোচনা করলে সওয়াব আছে। কিন্তু শরীয়তের বিধান 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত। এই 23 বছরের জীবনী যদি আপনি আলোচনা করি তাহলে আমার আপনার শরীয়ত সম্পর্কে জানা হয়ে যাবে। তাহলে এই হলো কয়টা ফায়দা ভাই? 4টা ফায়দা। কয়টা ফায়দা? 4টা ফায়দা। তার আলোচনা করলে দয়ার নবী মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন। গত সপ্তাহে আমরা বলেছিলাম যে দামি জিনিস আল্লাহ তাআলা এমনিতেই দেন না, আল্লাহর কাছে দরখাস্ত করতে হয়। তখন আমরা উদাহরণস্বরূপ বলেছিলাম বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম আমিন বলেছিলেন, আল্লাহ খুশি হয়ে কি করলেন?
ইব্রাহিম হলো খলিলুল্লাহ, খলিলুল্লাহ দোয়া করলেন, জবিহুল্লাহ অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম তিনি আমিন বললেন, আল্লাহ তাআলা হাবিবুল্লাহকে দিয়ে দিয়েছিলেন। মনে আছে তো ভাই? একটা উদাহরণ আমরা বলেছিলাম। দ্বিতীয় নাম্বার কথা, আল্লাহ তাআলা তার দোয়ায় পাঠাইলেন, কার কাছে পাঠাবেন, কোন জায়গায় পাঠাবেন, সে বিষয়ে আমরা আজ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে পাঠাবেন, যেমন কোন জায়গা নয়, যেমন কোন বংশে নয়, যেমন কোন গর্বে নয়। কার বংশে? হাশিমি গোত্রের কুরাইশ বংশে আল্লাহ তাআলা পাঠাইলেন। ওই আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি গোত্র এবং বংশ ছিল কুরাইশ বংশ। কি ছিল? সবচেয়ে দামি বংশ ছিল কুরাইশ বংশ এবং দামি গোত্র ছিল হাশিমি গোত্র। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের যিনি দাদা হবেন, তার দাদাটা কেমন হবে? তারা পূর্বেকার যুগ থেকেই তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে মানত না। তার দাদা আব্দুল মুত্তালিব, আব্দুল মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন মুত্তালিব বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন লুয়াই বিন ফির বিন মালাক বিন নাজার বিন কিলাব বিন, এরকম করে ধারাবাহিকভাবে আদম আলাইহিস সালাম পর্যন্ত নবীজির বাবার পরিচয় আমরা জানতে পারি। তো আব্দুল মুত্তালিব যিনি নবীজির দাদা, তিনি কেমন ছিলেন একটু পরিচয় সংক্ষিপ্তভাবে এক মিনিট জন্য বলছি। আব্দুল মুত্তালিব ঘুমাইয়া ছিলেন, ঘুমাইয়ের ভিতরে স্বপ্নের মধ্যে আয়েশা বলতেছে, এই তুমি খনন করো, তাইবা খনন করো। তাইবা কি? ঘুম ভেঙে যায়, ওই লোকটাও চলে যায়। পরের দিন আবার স্বপ্ন দেখে, তুমি বাররা খনন করো। বাররা আবার কি? বাররা কি? সে উত্তর না দিয়ে চলে যায়। পরের দিন আবার স্বপ্নের মধ্যে আসে, আয়েশা বলে তুমি তৈবা খনন করো। তো তৈবা কি? কিছু না বলে চলে যায়। চতুর্থ দিন স্বপ্নের মধ্যে বলে তুমি জমজম খনন করো। আব্দুল মুত্তালিব জমজম আবার কি? জমজম হলো এমন একটা কূপ, যে কূপের পানি জীবনও আদৌকালে কিয়ামত পর্যন্ত আর শেষ হবে না। সেই পানি আর এমনি কোনো পানি না, ওটা পানি এবং খাবারও। ওই পানি কশিনকালেও নষ্ট হবে না। ওই পানি শুধু পানি নয়, মানুষ খাবার খাইলে, ভাত খাইলে যেটা পেট ভরার কাজ করে, ওই পানি খাইলে পিপাসা শুধু দূর হবে নয়, পেট ভরারও কাজ করবে। তাই কোন জায়গা পাবো? যেখানে রক্ত টক্ত আবর্জনা দ্বারা জমে আছে অমুক একটা জায়গায়। সকালবেলা আব্দুল মুত্তালিব মাত্র তখন একটা সন্তান, নাম আব্দুল হারেস, তারা নিয়ে যান অমুক জায়গায় যেখানে স্বপ্নে বলা হয়েছে ময়লাগুলো সরাস। প্রশ্ন করতে করতে এক পর্যায়ে জমজম কূপটাকে পেয়ে যায়। জমজম কূপের ইতিহাস আমরা জানি ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। পাওয়ার সাথে সাথে কিন্তু আল্লাহু আকবার বললেন। পাশে অন্যান্য বংশের লোকেরা বলে, আব্দুল মুত্তালিব না না না, এটার দাবি তুমি একা না, এটা তো তুমি একা দাবি করবে তা না, এটা আমাদেরও, কারণ আমাদের নবী ইসমাইল এর মাধ্যমে। আব্দুল মুত্তালিব না, এটা তো আমি অনেক কষ্টের মাধ্যমে পেয়েছি, আমাকে স্বপ্নে আমাকে জানানো হয়েছে, এটার মালিক আমি একাই। তারা বলতেছে না, আমাদের। ঝগড়া লেগে যায়, তর্ক বিতর্ক শুরু হয়, মনোমালিন্য হয়। তো চলো সিদ্ধান্ত করি। কি সিদ্ধান্ত? মদিনায় একটা গণক আছে, ওই গণকের কাছে যাই, সে যে সিদ্ধান্ত দিব আমরা সেটা মেনে নিব। ওকে ঠিক আছে, ফাইনাল, চলো। চলা শুরু করলাম। চলতে চলতে মরুভূমির এলাকা, সবার কাছে পানি শূন্য হয়ে যায়। এখন এমন অবস্থা হয়েছে না খেতে খেতে মারা যাবে। তখন তো গাড়ির পথ ছিল না। তখন আব্দুল মুত্তালিব কি বলে, ভাই এখন কি করবো, আমাদের তো মারা যাওয়ার মতো অবস্থা, এখন কি করবো? তো একটা কাজ করি, চলো সবাই যার যার কবর খনন করে রাখি, তাহলে যে মারা যাবে তাকে সহজে দাফন করে দেওয়া যাবে। আর যদি কারোটাই খনন না করি, তা মারা যাবে, অন্য তো সবাই দুর্বল, তখন তার খনন করা সম্ভব হবে না। তাই আমরা দাফন করে, মানে কবর খনন করে রাখি, মারা যাওয়ার সাথে সাথে আমরা দাফন দিয়ে রাখবো। যেই কথা সেই কাজ, কবর খনন করা হয়। এরপরে আমরা শুধুই মৃত্যুর প্রস্তুতি নিব, দেখি একটু চেষ্টা করি পানি পাওয়া যায় কিনা। এই চেষ্টা করে ঘোড়ার উপরে উঠবে, যেই ঘোড়ার মধ্যে পড়তে গেছে আব্দুল মুত্তালিবের পায়ে মাটির সাথে লাগে, মাটি ঘষা খায়, যেমন ইসমাইল আলাইহিস সালাম পায়ে ঘষা খাইছিল। ঘষা খাওয়ার সাথে সাথে দেখে কান থেকে পানি উপড়ে পড়তেছে। ওই পানি থেকে সবাই পানি নিল, পানি সবাই পান করলো। পানি করে বলে, আব্দুল মুত্তালিব শুনো শুনো, আর যাওয়া দরকার নেই বিচারের জন্য, আমরা বুঝে গেছি আল্লাহ তাআলা তোমাকে জমজম দিছে, অতএব আমাদের কোনো আর আপত্তি নাই, আর বুঝতেও বাকি নাই, এটা যে তোমাকেই দিছে। এই হলো আব্দুল মুত্তালিব, যিনি কি ছিলেন? কাবা ঘরের চাবিদার ছিল, ওই কাবা ঘরের মুতাওয়াল্লি এবং সভাপতি তিনি ছিলেন। আব্দুল মুত্তালিব কে? নবীজির দাদা। ওই ঝগড়ার ভিতরে এরপরে আমরা তো নবীজির বাবার কথা জানি, ইসমাইল আলাইহিস সালামকে আমরা জানি তিনি জবিহুল্লাহ। না না, শুধুই তিনি জবিহুল্লাহ নয়, জবিহুল্লাহ মানে কি? যে আল্লাহর কাছে নিজের জানটাকে উৎসর্গ করে দিয়েছিলেন, তাকে বলা হয় জবিহুল্লাহ। আমরা জানি শুধু ইসমাইল আলাইহিস জবিহুল্লাহ, কিন্তু আসলে কিতাবের ভিতরে পাওয়া যায় আমাদের মুহাম্মদ নবীর
বাবাও ছিলেন জবিহুল্লাহ। বাবার পরিচয় একটু শুনি, আব্দুল্লাহ কেমন ছিলেন। আব্দুল মুত্তালিব বলে, আমার সাথে ওই যে কুরাইশ যখন একটু ঝগড়া হয়েছিল তখন আমি মনে মনে বলছি, আল্লাহ যদি আমার 10টা সন্তান দান করে, তখন ছিল কয়টা? একটা। আব্দুল হারিস, 10টা সন্তান যদি আল্লাহ আমাকে দান করে, তাহলে একটাকে আমি আল্লাহ রাস্তায় কোরবানি করে দেবো। একটাকে কি করে দেবো? কোরবানি করে দেবো। ওই মান্যতের কথা মতো সেই কাজ এখন কি করবে? 10টা ছেলেকে, যখন 10টা ছেলে হয়েছে, ডাক দিয়ে বলতেছে, বাবা আমি যেরকম মান্যত করছিলাম জমজম কূপ পাওয়ার সময় তোমাদেরকে একজনকে কোরবানি দিব, এখন নির্দিষ্টভাবে যদি নাম বলি সেই কষ্ট পাবে, চলো আমরা লটারি দিই। ঠিক আছে, যেই কথা সেই কাজ। কাবার প্রান্তরে চলে যায়, সেখানে প্রত্যেকে তার পিড়ির ভিতরে যার যার নাম লেখে। 10 সন্তান যার যার নাম লেখে, আব্দুল্লাহ লেখে, আব্দুল্লাহ আব্বাস লেখে, আবুল আহাব লেখে, হারেসা লেখে, এরকম আবু তালেব লেখে, 10 জন নাম লেখে। লটারি দিল, লটারিতে নাম আসলো আব্দুল্লাহ। কার নাম আসলো? নবীজির বাবার। কি একটা অবস্থা! তো আব্দুল্লাহ তেমন ছিল, নূরে নূরান্বিত ছিল, মক্কার মেয়েরা তার দিকে আকর্ষিত থাকতো, এত সুন্দর চেহারা তার ছিল। এখন বাবা তো নিয়োগ করছে কোরবানি দিবে, আব্দুল্লাহকে নিয়ে যায়। যাওয়ার সময় আশেপাশের মানুষ যখন জানতে পারে, এই মুত্তালিব তুমি এটা কি করো? তা আমার ছেলে কোরবানি দিবে মান্যত করছিলাম। আর তুমি পাগল হইছো, আব্দুল্লাহকে কোরবানি দিবা এমন একজন সন্তানকে? এটা আমরা মানি না। না আমি করবই, না মানি না। তাহলে কি করা যায়? চলো গণবেশ চলো, ফায়সালা নিয়ে আসি, তিনি যে সিদ্ধান্ত দিবে সেটাই। মানে আব্দুল মুত্তালিব তো কোরবানি দিবেনি, কিন্তু মানুষ এমন একটা সুদর্শন ছেলে, এমন একজন ভালো সন্তান আব্দুল্লাহ, তাকে কোরবানি দিবা, এটা হতে পারে না। যেই কথা সেই কাজ। ওই গণকের কাছে গেছে, যাওয়ার পরে সবকিছু খুইলা বললো, আমার কাছে যে জিনের মাধ্যমে আমি তোমাদেরকে গাইবি কথাটা, আমি ভবিষ্যতে একটা কথা বলবো, ফায়সালা দেবো, তখন এখন আমার কাছে জিনটা আসলে কালকে বলবো। আব্দুল মুত্তালিব পরের দিন আবার সন্তানদেরকে নিয়ে যায়, তখন বলে তোমাদের মুক্তিপণ কত? মানে একটা মানুষের বিপরীতে মুক্তিপণ কত? 10টা উট। কয়টা উট? 10টা উট। তোমার আব্দুল্লাহকে এক পাশে রাখবা, 10টা উটকে এক পাশে রাখবা, লটারি দিবা। লটারিতে যদি উট আসে তাহলে তোমার ছেলে বাইচা যাবে, আর যদি তোমার ছেলের নাম আসে তাহলে ওই 10টা উটের সাথে আরো 10 উট দিবা। এরকম করে বাড়াতে থাকবা যতক্ষণ না তোমার ছেলের লটারি তোমার ছেলের নামে না আইসা উটের নামে আসে, ততক্ষণ তুমি দিতে থাকবা। আব্দুল মুত্তালিব আসে, সবাই বলতেছে যত উট লাগে আমরা দিব, তুমি তারপর লটারি চালাইয়া যাও। 10টা উট দিল, আব্দুল্লাহকে এক পাশে লাগলো। লটারির মধ্যে আসে কার নাম? আব্দুল্লাহ নাম। দ্বিতীয় আবার 10টা দিল, আসে আব্দুল্লাহ নাম। 30টা দিল আব্দুল্লাহ নাম, 40টা, 50, 60, 70, 100, আরো কয়েকটা বর্ণনা পাওয়া যায় 3000 পর্যন্ত উট দেয়। তারপরে সর্বশেষে আব্দুল্লাহ নাম মাইনাস হইয়া উটের নামে আসে। আল্লাহ তাআলা এই 3000 উটের বিনিময় আব্দুল্লাহর জীবনটাকে বাঁচাইয়া দেন। আর সেই আব্দুল্লাহ থেকে আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে আসেন। কিভাবে মা আমেনাকে পাইলো? আল্লাহ তাআলা তার নবীজিকে পাঠাইবেন যেমন তেমন ঘরে নয়। দেখেন তার 10টা সন্তান ছিল। আব্দুল মুত্তালিব হারেসের ঘরে পাঠাইতে পারতো, আব্বাসের ঘরে পাঠাইতে পারতো, হামজার, আবু তালেব, কিন্তু প্রত্যেকটা নামের অর্থের দিক যদি তাকানো হয় একটাও সুন্দর না। বিস্তারিত বলতে অনেক সময় লেগে যাবে। 10টা যে পুত্র, প্রত্যেকটা সন্তানের নাম উল্টাপাল্টা, মানে অর্থগুলো। আবু তালেব অর্থ ভালো না, আব্বাসের যে বাংলা অর্থ, লাহাবের যে বাংলা অর্থ, একটাও সুন্দর নয়। তা আমার নবীজিকে পাঠাইবে, তার বাবার নাম যদি উল্টাপাল্টা হয়, এটা কি মানায়? আল্লাহ পেন আমার বন্ধুকে আমি পাঠাবো দাসত্ব করার জন্য, বন্দিগি করার জন্য, তাই তো তার বাবাকে আমি সিলেক্ট করছি আব্দুল্লাহ। তা আমি যার গর্বে পাঠাইবো সে কেমন হবে? তা সে তো যেমন তেমন নারী নয়, তার কাছে আমি দামি একটা জিনিস আমানত রাখবো। আমানত রাখি কি মানুষ, সাধারণ কোনো মানুষের কাছে নাকি বিশ্বস্ত? বিশ্বস্ত। তাই তো তার মায়ের নাম হচ্ছে আমেনা, এর বাংলা অর্থ হলো যিনি আমানতটাকে সংরক্ষণ করে সুন্দর করে রাখে। তাই আমেনা ছিল ওই গোত্রের মধ্যে লিডার নারী ছিলেন। আব্দুল্লাহ ঘর থেকে বের হইলেন, এরপরে দাদা আব্দুল মুত্তালিবের সাথে চললেন। ইহুদি এক খ্রিস্টান নারী বলে, আব্দুল্লাহ একটা কথা বলে, মনে কিছু করিল না। কি কথা? তুমি আমাকে বিবাহ করো। আরেক বর্ণনা পাওয়া যায় তুমি আমার সাথে একটা রাত থাকো। পরে বলতেছে কেন? না আছে কারণ, থাকতে হবে। তোমাকে আমি 100টা উট দিব, তুমি শুধু আমাকে বিবাহ করো। কারণ আমি মুরব্বী ছাড়া কিছু করতে পারবো না। যদি ওই আজকাল যুগে মুরব্বী ছাড়া সবাই কি করে? কোর্ট ম্যারেজ করে বিবাহ করে, কিন্তু এটা ভদ্রতা নয়। আব্দুল্লাহ বললেন না না, আমার বাবার অনুমতি ছাড়া আমি পারবো না। আব্দুল মুত্তালিব গেলেন তার কাছে, তার সাথে কথা বলে বিবাহ দিয়ে দিলেন। রাত্রি হয়, বাসর রাত শেষ হয়। ওই বাসর রাতে নবীজি দুনিয়াতে আগমন করেন, মানে গর্বে আসেন।
পরের দিন আব্দুল্লাহ যখন ওই ইহুদি নারীর সামনে দিয়ে হাঁটলেন, ওই ইহুদি নারী আর কিছুই বলে না। কি ব্যাপার, তুমি যে আজকে আমার আর কিছু বলো না, তুমি না আমার সাথে বিয়ে বসতে চাও? ওই ইহুদি নারী বলে, তুমি কি আমাকে খারাপ মেয়ে মনে করছো? তোমার সাথে খারাপ কিছু করবো আমার যৌবনের জন্য বা কোনো কারণে না। তোমার এই কপালের ভিতরে আমি একটা নূর দেখেছি, ওই নূরটা গতকাল দেখেছি, এখন আর সেটা দেখি না। আমার মনে হয় এই নূরটা তুমি অন্য কোনো গল্পে চলে গেছে, এখন আর তোমার সাথে আমি বিবাহ বসতে আগ্রহী নয়। আল্লাহ তাআলা তার মা, আল্লাহ তাআলা তার নবীজির জন্য তার মা কি কেমন করলেন, যে আমেনা, অর্থাৎ দামি একটা জিনিস আমানত রাখতে হয় এমন একজন মাকে তিনি কি করলেন, নিযুক্ত করলেন। তারপরে কি হালিমা, নবীজির মা, দুধমার নাম কি ভাই? হালিমা। হালিমা কেমন ছিলেন? হালিমার বাংলা অর্থ হলো সহনশীল। এত দাম বাচ্চা মানুষকে পালতে কি লাগে? ধৈর্যশীল হওয়া লাগে। আল্লাহ কয় যেমন তেমন নারীকে আমি ফিট করলাম না করলাম, যার মধ্যে সহনশীলতা পাওয়া যায়। তাই তো হালিমার উপরে নবীজিকে পাঠাইয়া দেন। হালিমার কাছে কিভাবে পাঠাইলেন? যখন বলব মক্কার নিয়ম ছিল সন্তান হলেই পরিবেশের কারণে কথা যেন সুন্দর করে বলতে পারে, স্বাস্থ্য যাতে ভালো হয়, সব কিছুর জন্য সন্তানকে আরেকজনের কাছে দিয়ে দেন, তার কিছু টাকার বিনিময়ে সন্তানকে লালন পালন করেন। ওই হিসাবে দুধমা হালিমা আমাদের নবীজিকে নিয়ে যান। কিভাবে নেন, কেন নেন, নেওয়ার পরে কি করেন, সেটা আলোচনা করতে গেলে সময় শেষ হয়ে যাবে। আগামী সপ্তাহে আল্লাহ যদি চায় যে আমাদের নবী